সো হ্যালো গাইজ, আমি বিট্টু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, এটা লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথে ভিডিওটা আমি করছি, ব্লগটা তোমাদেরকে দেখাবো। তো এর আগের ভিডিওতে দেখলে যে আমরা একটা কটেজে ছিলাম, তো লাচুংয়ে গিয়ে, তো সেখান থেকে আজকে সকাল সকাল 7টা বাজে বেরিয়ে পড়েছি সেখান থেকে। খুবই ঠান্ডা গাইজ, এখানে গাড়ির ভিতরে বসে আছি তবুও খুব ঠান্ডা লাগছে, সব জ্যাকেট টুপি টুপি লাগিয়ে আছি তবুও। আর দেখো জাস্ট সিনটা দেখো, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর গাছগুলো দেখো একদম পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। এই জন্য 0 পয়েন্টে গিয়ে একদমই এরকম গাছ দেখতে পাওয়া যাবে না, যেটা আমাদেরকে ড্রাইভারদা বললো। আমরা যাবো সেখানে গিয়ে বুঝতে পারবো। আর সেখানে অক্সিজেন লেভেলও কম আছে, তাই আমরা একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছি ছোটোগুলো। জাস্ট সিনগুলো দেখো, রাস্তার সিনগুলো কত সুন্দর, পাহাড় আর যে পাহাড়ের উপরে যে সাদা সাদা লেয়ারগুলো দেখছো ওগুলো সব কিন্তু বরফ। আর দেখো রোদটা পড়ছে পাহাড়ের উপর, তো কত সুন্দর লাগছে দেখতে। জায়গায় জায়গায় বরফ জমে আছে গো, জায়গায় জায়গায় বরফ জমে আছে। আর গাইজ, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে যাও। গাইজ দেখো, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এখন কিচ্ছু দেখতে পাওয়া যাবে না, শুধু পাহাড় আর জায়গায় জায়গায় বরফ। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে সেরকম বরফ ছিল না, খুব হালকা বরফ ছিল। দেখো পাহাড়ের উপরে দেখো এগুলো সব বরফ জমে আছে। 0 পয়েন্টে গিয়ে আমরা কিছু বরফ দেখতে পাবো, তো সেখানে এনজয় করবো বরফ নিয়ে, তোমাদেরকে সে ভিডিওটা দেখাবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর যারা গেছো তারা তো জানোই এই দৃশ্যটা কত সুন্দর, এখানকার সিনগুলো, আর ছবিও দারুণ আছে এখানে। আর যারা যাওনি তারা যাবা, গিয়ে দেখবা কেমন লাগছে। আর এই ভিডিওতে তোমরা দেখতেই পাবা কেমন লাগছে। সো গাইজ, তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখো। চলো 0 পয়েন্টে গিয়ে ডাইরেক্ট তোমার সাথে কথা হচ্ছে। ছবি যদি তুলতে পারতাম ওইতে, ওদিকে তো আরো ভালো আছে না। গাইস, এই পাহাড়টাকে দেখো, যা সিনটা দেখো পাহাড়ের, সেই একদম দেখতে যা লাগছিল না, দারুণ। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর আছে পাহাড়টা। আর রোদটা পড়ছে তো আরও কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো এই যে সাদা সাদা লেয়ারগুলো যে পাহাড়ের মধ্যে, সব এগুলো বরফ। গাইস দেখো, রাস্তার মধ্যে দেখো কত বরফ জমে আছে, এগুলো সাদা সাদা পুরো বরফ, পুরো রাস্তা এরকম বরফ হয়ে আছে জায়গায় জায়গায়। এই জায়গাটাতে একটু বেশি দেখতে পেলাম, তাই ভিডিওটা করলাম। দেখো কতটা বরফ, প্রায় আমরা 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। দেখো এদিকে এই সাইডগুলোতে দেখো একটাও গাছপালা নেই, কোনো গাছ নেই বলে এখানে মানে অক্সিজেন লেভেলটা খুবই কম। মানে খুবই কম বলতে খুবই কম। একটু বেশি লাফালাফি করলে বা বেশি জোরে কথা বললে অসুবিধা হয়ে যাবে দম নিতে। তবে এদিকে পুরো জল দেখো, জলগুলো পুরো বরফ জমে গেছে একদম। সো গাইজ, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি 0 পয়েন্টে। আর দেখো সিনটা দেখো, জাস্ট ওয়াও, পুরোটা দেখো, পুরো একদম মনে হচ্ছে চাদর বিছানো আছে, সাদা বরফের চাদর। দেখো জলগুলো দেখো কীভাবে জমে গেছে। তখন এই ছোট ব্রিজটা, কাঠের ব্রিজটা দিয়ে ওপারে যাবো, বরফে একটু এনজয় করবো, ছবি তুলবো। চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর দেখো সিন, দেখো সিন, দারুণ দারুণ। চাই, কফি, ম্যাগি, মোমোস। সুতি ধরে রাখ।
গাইস দেখো এই বরফগুলো পুরো হার্ড হয়ে আছে, একদম পুরো হার্ড, একদম মনে হচ্ছে যে পাহাড়টাই বরফ দিয়েই তৈরি, পাথরের না বরফেরই। আর খুব স্লিপও করছিল, অনেকে পড়ে টড়ে যাচ্ছিলো এখানে, আমিও একবার দুবার পড়েছি। দেখো সে দারুণ দারুণ একদম। গাইস অনেক ঠান্ডা আর অক্সিজেন লেভেল একদমই কম, মানে একটু আমারও অসুবিধা হচ্ছিল একটু, যেহেতু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম বরফের মধ্যে, তার জন্য দাঁড়িয়ে একটুখানি রেস্ট করতে লেগেছিলাম। আর দেখো পুরো চারি সাইডটা দেখো, পিছনের পাহাড়টা দেখো কত সুন্দর। গাইস এই সাদা সাদা যে বরফগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো জলগুলো পুরো জমে বরফ হয়ে গেছে একদম। যে জলটা তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগে, ওই জলটাই এটা দিয়ে পুরো গড়িয়ে গেছে নিচের দিকে, আর পুরো বরফ জমে গেছে। সো গাইস ফাইনালি আমাদের 0 পয়েন্ট ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি নিচের দিকে, মানে এবার ডিরেক্ট যাব গ্যাংটক। অনেকটা দূরের রাস্তা, অনেকটা জার্নি হবে, আর গাড়িতে জার্নি করতে করতে একদম সবারই প্রায় হালত খারাপ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে ফাটাফাট সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে দাও। সো গাইস দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে পুরো এনজয় করতে থাকো।